কারণ শাশুড়ি যখন এক কথা 14 বার বলে। জানো কমলা, ওই শ্বশুর মশাই আমাদের কোনো সম্পত্তি দেয়নি, সব সম্পত্তি থেকে আমাদের বিতাড়িত করেছে। ও লোকের কত সম্পত্তি ছিল, আর আমাদের লোক এত হাবলা যে কি বলবো। বড় ভাই আর ছোট ভাই বাবার মাথায় হাত বুলিয়ে সম্পত্তি সব লিখে নিয়েছে, আর আমাদের লোক শুধু কি আর বলি, তাস খেলা আর ফুটবল খেলা এটাই মেতে ছিল, জানো না। আমার জীবন পুরো তেজপাতা করে ছেড়ে দিয়েছে কমলা। আবার আর কি তোমারে বলি বাচ্চা, ওই 3 ভাই, ওই বাবা সম্পত্তি সব ওই বড় ভাই আর ছোট ভাইরে দিয়েছে, আর আমাদের ইনি তো মাঝের জন, এনারে কিছুই দেয়নি জানো। একটা কাঁসার বাসনও পর্যন্ত আমরা পাইনি। তাও আমি আমার শ্বশুর এলি আমাদের বাড়ি, আমি কি যত্ন করতাম, যা খেতে যাবে তাই আমি রেঁধে খাওয়াতাম, জানো না। মা, আপনি কিছু বলেননি কেন মা? আপনার তো কিছু বলা উচিত ছিল। বাবা কিছু বলেনি? না না বাবু, আমার তো শাশুড়ি রাগ ছিল না, এখনকার মতো সে যুগ আলাদা ছিল, এখনকার মতো তো শাশুড়ি রাগ ছিল না। সে আমি জানি বাবা, তোমার শাশুড়ির আছে কি নেই? মা, দুটো ভিক্ষে দাও মা, তোমাদের ভালো হবে, দুটো ভিক্ষে দাও মা, দুটো ভিক্ষে দাও। কে এলো রে? ভিকিরি, দাঁড়া আসছি, দাঁড়া। এই তো ভর দুপুরে কি করতে আইছিস? খেতে পারিস না? তো ভগবান হাত পা দেয়। আমি কি সবসময় ভিক্ষার ঝুলি নিয়ে বসে রয়েছি নাকি রে? তোরা যখনই আসবি, যখনই বলবি, তখনই তোদের দিতে হবে। বে যা, অন্য বাড়ি যা, আমি দিতে পারবো না। আমার চেন খাওয়া দেবো না। একটা একটা কাঁসার বাসন পর্যন্ত দেয়নি তুমি আমাদের, জানো। তবু আমি আমার শ্বশুর মশাইকে বলতাম কি জানো, যে বাবা আপনার যা খাওয়ার ইচ্ছে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সব রেঁধে খাওয়াবো। সম্পত্তি দেইনি বলে আমার অবশ্য কোনো রাগ নেই, কিন্তু আমি বলি ঠিকই, কিন্তু আমার মন পুরো পরিষ্কার। আবার জানো কমলা, আমাদের সম্পত্তির শ্বশুরমশাই কিছুই দেয়নি, ওই বড় ভাই আর ছোট ভাইয়ের নামে তো বাড়িটাও লিখে দিল, আর আমাদের লোক কিছুই পাইনি। আমি একটা কাঁসার বাসনও পাইনি। তবু আমি আমার শ্বশুরমশাইকে পুজো জ্ঞান করতাম গো, পুজো দিতাম।